আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। গত দুইটা ভিডিওতে আমি গণভোট নিয়ে কথা বলেছি। এই নিয়ে জামাত ইসলামও আন্দোলন করছে। আলহামদুলিল্লাহ, গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে এবং অল্প শুধু সময়টা বিএনপি অবশ্য গণভোট নির্বাচনের সাথেই গণভোট আয়োজনের প্রস্তাব করেছে, কিন্তু জামাত নির্বাচনের আগেই গণভোট নিয়ে যে কোনো সুবিধামতো সময়ে গণভোট আয়োজনের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ 8ই অক্টোবর এই নিয়ে আবারও ঐক্যমত কমিশন বসবে এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইনশাআল্লাহ 8ই অক্টোবর ঐতিহাসিক দিন হবে, যেখানে 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ বা বিপ্লব এবং জুলাই সনদ আইনি ভিত্তির জন্যে গণভোটের একটি সময় নির্ধারিত হবে। এখন টিভির একটি সংবাদ প্রতিবেদন করেছেন এই নিয়ে। এই সংবাদ প্রতিবেদনের কিছু অংশ আপনারা দেখুন। অবশ্যই এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন আগাগোড়াই জামাত ইসলামী অলওয়েজ সোচ্চার, এখনো সোচ্চার, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি। এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনো সিরিয়াস। আপনারা তো রাষ্ট্রের সর্বোচ্চ যে ফোরাম, সেই ফোরামেই আলোচনা করছেন, আবার সাথে রাজপথে আন্দোলন করছেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আসলে দুটো কি একসঙ্গে চলতে পারে না? এটা আমাদের যে দাবি দেওয়া আদায় হয়ে গেলে তো আর আমাদের আন্দোলন থাকবে না। এটা তো অবশ্যই। না, এই পয়েন্টে কিন্তু আমরা খুব সিরিয়াস। জাতীয় সংসদ নির্বাচন পরে তো নয়, প্রশ্ন আগেই হবে। রফিক ভাই যেটা বলছেন এটা তো ভেরি ক্লিয়ারলি বলেছেন। আমরা তো আসলে সংস্কারের বিষয়ে সবসময় সোচ্চার ছিল। আমরা বলেছি যে আগে না পরে এই আলোচনা হওয়ার সুযোগ আছে। অন প্রিন্সিপাল আগে আমরা একমত হই। এখন আজকের অগ্রগতি এটাই, অন প্রিন্সিপাল সবাই গণভোটের পক্ষে মত দিয়েছে। আলহামদুলিল্লাহ। এক্সিকিউশনটা গণভোট কিভাবে হবে? গণভোট তো আয়োজন করবে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন তো কোনো ইলেকশনে অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। নির্বাচন কমিশন নিজে করতে পারে না, গভর্নমেন্টকে একটা ইনস্ট্রাকশন দিতে হয়। ঐক্যমত কমিশনের এই প্রস্তাব গভর্নমেন্ট যদি ইনস্ট্রাকশন আকারে দেয়, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন গণভোটের আয়োজন করবে। কিভাবে হবে, কোন সময় হবে, টাইমলাইনটা কি হবে, পদ্ধতিটা বলে দিলাম। গভর্নমেন্ট ইলেকশন কমিশন বলবে, ইলেকশন কমিশন এটা আয়োজন করবে। এখন ইলেকশন কমিশন কখন করবে? এখন কেউ কেউ বলছেন যে এটা একই সাথে যদি হয়, একই দিনে হয়, না, একই দিনে হলে বাস্তবায়ন তো থেকে যাবে। আমরা চাই যে এটা মূল, হ্যাঁ, আমাদের গণভোট যে ইলেকশনটা আগে হোক, গণভোটটা আগে হোক, তারপরে সংস্কার হোক, তারপরে নির্বাচন। হ্যাঁ এবং না, এখানে হ্যাঁ না কি হবে? এবং বিশ্বাস জামাত ইসলাম এবং এনসিপি উভয়ই আগে গণভোট চাবে এবং তারপরে সংস্কার এবং সর্বশেষ জাতীয় নির্বাচন। আমরা মনে করি এই জন্য 8ই অক্টোবর সকলেই সজাগ থাকবেন, যাতে কোনো অবস্থাতেই কোনো চক্রান্তের কারণে গণভোট এবং জনগণের জুলাই বিপ্লব আন্দোলনের যে আইনি ভিত্তি বা নেক্সট পার্লামেন্ট কতটুকু কি করবে এবং আগামী আইনি ইলেকশন প্রক্রিয়া হবে, এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, ওই সমর্থন করেন কি না, হ্যাঁ না, বোর্ডের মধ্যে চার্টারের মধ্যে যদি ডিটেলস বর্ণনা থাকে এবং সেটা যদি হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নাই।
জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে, এই মহাপরীক্ষায় ফেলে না দিয়ে সহজ পথে আগালেই জাতীয় বাঁচে, আমরাও বাঁচি, দেশও বাঁচে, জনগণও বাঁচে, দেশের ভবিষ্যৎ নিরাপদ। আমার গত ভিডিওতে আমি বলেছি যে গণভোট হলে জাতি বাঁচবে, এবং আমরাও বাঁচব, এবং যারা বিপ্লবে অংশ নিয়েছে এবং তাদের একটি আইনি স্বীকৃতি হবে এবং পরবর্তীতে তারাও বাঁচবে। এই নিয়ে কোনো রকম মামলা অথবা কোনো রকম বিরোধিতার কোনো সুযোগ থাকবে না। তা 8ই অক্টোবর একটি ঐতিহাসিক দিন হচ্ছে। তা ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে 8ই অক্টোবর গণভোটের একটা দিন ঠিক হয়ে যাবে, চূড়ান্ত করা হবে এবং এটা ঘোষণাও আসবে, এবং এভাবে জাতি যে কাঙ্ক্ষিত বিজয় 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা একটি আইনি স্বীকৃতি হবে। তো ইনশাল্লাহ 8ই অক্টোবর আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।